প্রণাম। আজকেও সেই স্বামীজির জীবনের শেষ সময়ের কথা, খুবই বেদনাদায়ক কথা। দেশে ও বিদেশে অর্ধ পেটে বা অভুক্ত থেকেছেন দিনের পর দিন। চিঠিতে লিখেছিলেন, কতবার দিনের পর দিন অনাহারে কাটিয়েছি, মনে হয় আজই হয়তো মারা যাব। জয় ব্রহ্ম বলে উঠে দাঁড়িয়েছি, বলেছি আমার ভয় নেই, নেই মৃত্যু, নেই ক্ষুধা, আমি পিপাসাবিহীন। জগতের কি ক্ষমতা আমাকে ধ্বংস করে? শিকাগো ভাষণের পর অসুস্থ বিবেকানন্দ 1897 সালে কলকাতায় ফিরে তার সম্বর্ধনা দিতে বা সম্বর্ধনা সভাতে আসতে রাজি হননি অনেক বিখ্যাত বাঙালি। গুরুদাস মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলে তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন এবং বলেন, কায়েস্তের ছেলে কালাপানি পেরিয়ে এসেছে, নামের আগে স্বামী ব্যবহার করছে। যদি ব্রাহ্মণ শাসিত এ রাষ্ট্র হতো, চাবুক মেরে ফেলতো স্বামীজিকে। শেষে উত্তরপাড়ার জমিদার প্যারিচাঁদ মিত্র রাজি হলেও তিনি বলেছিলেন, ব্রাহ্মণ নয় বিবেকানন্দ, ও কায়েত, তাই সন্ন্যাসী হতে পারে না। আমি ওকে ব্রাদার বিবেকানন্দ বলে মঞ্চে সম্বোধন করব। 1898 সালে বিদেশের কাগজে তার বাণী ও ভাষণ পড়ে ও আমেরিকানরা কিন্তু অভিভূত হয়েছিলেন। সেই বছর অক্টোবরে অসুস্থ বিবেকানন্দ কলকাতায় বিখ্যাত ডক্টর রসিকলাল দত্তকে দেখাতে যান। চেম্বার হচ্ছে 2 নম্বর সদর স্ট্রিট, কলকাতার জাদুঘরের ঠিক পাশের রাস্তা। রুগী বিবেকানন্দকে দেখে সেই সময় 40 টাকা ও ওষুধের জন্য 10 টাকা, মানে আজ 2025 সালে এর হিসেবে প্রায় 16,000 টাকা নিলেন বিবিধ রোগে আক্রান্ত বিশ্বজয়ী দরিদ্র সন্ন্যাসীর কাছ থেকে। বেলুর মঠের জন্য তোলা অর্থ থেকে স্বামী ব্রহ্মানন্দ এই টাকা বিখ্যাত বাঙালি ডক্টর রসিকলালকে দিয়েছিলেন। কালাপানি পেরোনোর অপরাধে সেদিন বিবেকানন্দকে ঢুকতেও দেয়নি দক্ষিণেশ্বর মন্দিরে। আমেরিকায় বিবেকানন্দর মন জয় করলেও দেশে ফিরে পড়েন দেশীয়দের কোপে। কালাপানি পেরোনোর জন্য এ দেশের মানুষের চোখে তিনি বিরাগভাজন হয়েছিলেন। ভারতে ফেরার পর স্বামীজি ঢুকতে পারেননি দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে। তিনি এখানে প্রায়শই যেতেন, কিন্তু কালাপানি পেরোনোয় তার ধর্ম নাকি অপবিত্র হয়ে গেছে, তিনি পবিত্র নন। এই জন্য সেই অছিলায় দক্ষিণেশ্বরে তার প্রবেশাধিকারের ওপর মানা পড়ে গেছিল।